বাবা মায়ের কাছে কোনো কিছুর পারমিশন চাওয়ার আগে 2 দিন রিহার্সাল করতাম। কি বলে পারমিশন চাইবো, কোন সুন্দর শব্দবাক্য ব্যবহার করে পারমিশন চাইবো, আর অবশ্যই পারমিশন চাওয়ার আগে বাবার মাথা ঠান্ডা আছে কিনা যাচাই করতাম। পাশের রুম থেকে বাবা যদি ডাক দিয়ে বলতো, এই পা এদিকে আয়, কথা আছে, শুনা যা। বাবা এই টোনে ডাক দিলেই শুনতে যাবো কি, শোনার আগেই ভয় হাত পা কাঁপতো। জীবনে যা যা খারাপ কাজ করছি সব ওই সময় মনে পড়তো। ছোটবেলায় আম্মু মায়ের দিত, মায়ের দিলে কাঁদবো এটাই স্বাভাবিক, কিন্তু কানলে ওই কান্না থামানোর জন্য আবার মায়ের দিত। আমার আম্মুর আমাকে মেরেও শান্তি হইতো না, স্কুলের টিচারকেও বলতো মারতে। পড়া না পারলে ইচ্ছা মতো মারবেন, মাংস আপনার, হাড্ডি আমাদের। সেদিন আব্বু আম্মু কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি করতেছে, নিজের নিজে ঝগড়া করতেছে। ঠিক ওই মুহূর্তে আমি ওইখানে গেছি, অমনি পুরো ঝগড়ার মোড় ঘুরে আমার দিকে চলে আসলো। আমাকে দেখে আম্মু বলা শুরু করছে, পড়াশোনার খবর নাই, সারাদিন বসে ফোন টিপে। মানে আমি এখন কি করলাম? আমি তো শুধুমাত্র পানির জগটাই নিতে আসছিলাম। লজ্জা তো সেদিনই চলে গেছিল, যেদিন রাস্তার মাঝখানে আম্মুর হাতে থাপ্পড় খাইছিলাম। বিকেল বেলা খেলতে যাই, যাই করি, সন্ধ্যার আজান পড়তে ঘরে ঢুকা লাগবে, নাহলে বারান্দায় ঝাড়ু হাতে আম্মু দাঁড়ায় থাকতো। করোনার সময় লকডাউন চলাকালে অনলাইনে ক্লাস করতাম মোবাইল ফোন হাতে নিয়ে। আম্মুরে বুঝাইতেই পারতাম না যে ওই মোবাইল ফোন দিয়ে আমি ক্লাস করতেছি, পড়তেছি। ভাবতো পড়াশোনা রেখা সারাদিন ফোন টিপি, আর অমনি শুরু হইতো সারাদিনের লেকচার। সেদিন ডাইনিং এর পাশ দিয়ে হাঁটতে যে টেবিলে রাখা একটা গ্লাস ভেঙে ফেলছিলাম। অমনি রান্নাঘর থেকে অর্ধেক কাটা আলু হাতে নিয়েই আম্মু আমার দিকে এমন ভাবে তেড়ে আসছে যেন আমাকে এখন ভেঙে ফেলবে। কিন্তু তার কয়েকদিন পর নিজে চেয়ার ঝাড়তে গিয়ে চেয়ারের উপর রাখা গ্লাস ঝাড়ুর বাড়ি দিয়ে নিচে ফেলে দিছে, অমনি গ্লাসটা ভেঙে গেছে। এবার এবার যে নিজে গ্লাস ভেঙে ফেললা, তুই এই গ্লাস চেয়ারের উপরে রাখছিস কেন? গ্লাস কি চেয়ারের উপরে থাকে? এখন দোষ তার না, এখন হলো গ্লাস কেন চেয়ারের উপরে রাখা হয়েছে এবং কে গ্লাস চেয়ারের উপরে রাখছে।